নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ফেসবুকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা আমার বানানো 1.5 মাস আগে, কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, সমস্যা তো আছেই। তো দেখো, রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দিদির বাড়ি। সেটা তো বলতেই হবে, তাই না? কোথায় যাচ্ছি সেটা তো মেন কথা বলতেই হবে। তো যে জঙ্গলটায় পেরাচ্ছি, সে গতকাল কিন্তু এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। ভেবেছিলাম তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো, কিন্তু আমি দেখি সেখানে নার্ভাস হয়ে যাই, এমনকি আমার চোখে জল চলে আসে আর বুক যেমন ধরপড় করে। বর্মশাই আমাকে প্রথম থেকেই বলছে তুমি দেখো না, মানে যে গাছটাতে আর কি অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই গাছটা এত বিচ্ছিরি হয়ে গেছে, আর সেইখানে প্রচুর কাঁচ, এমনকি রক্ত চাপ হয়ে গেছে। তো সেটা দেখে আমি প্রচণ্ড ভয় পাই, তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। তো জঙ্গলটা দেখো পেরিয়ে গেছি, এর একটুকুন যেই একটা রেল স্টেশন আছে, সেইটা কিন্তু আমার ভাইজি আগের থেকেই বলছে জঙ্গলটা পেরিয়ে গেছি, এরপর রেল স্টেশন আছে। আমরা তো সবাই অবাক হয়ে যাই। গত 6-7 মাস আগে হয়তো বা তারও বেশি হতে পারে এই রাস্তা দিকে হয়ে ও যায়। ওর স্মৃতিশক্তি এতটাই, যেখানে যে জিনিসটা দেখবে সেই জিনিসটা কিন্তু মনে রেখে দেবে। মানে নেক্সট টাইম যদি তুমি ওই রাস্তার দিকে যাও, ও কিন্তু বলে দেবে যে এখানে এই আছে বলে। তো আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। এই জায়গাটার নাম হলো ছাঁদাল। বাসে যেতে হলে আমাদেরকে এখানে নামতে হয়, নেমে পর তারপরে আবার কি নেক্সট বাস ধরতে হয়। আর এখানে দেখো বর্মশাই দাঁড়িয়ে গেছে মিষ্টি কেনার জন্য। বর্মশাইকে বললাম এখানে মিষ্টিগুলো নিও না, এইদিকে দেখো একটা দোকান আছে খুব সুন্দর মিষ্টি, এখানে মিষ্টি নেবে। আর বাস ধরতে গেলে এই যে বাঁ দিকে যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম, ওইখানে একটা বাস স্ট্যান্ড আছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু বাস ধরতে হয়। আর এই জায়গাতে দাঁড়িয়ে মিষ্টি নিয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। খুব সিম্পল সাজুগুজু করেছি। এই শাড়িটা তো যতবার পরেছি তোমাদেরকে দেখেছি। এই শাড়িটা এদিকে কিন্তু ভালো, কুচি যেমন হয় সবই ঠিক আছে, কিন্তু সামনের যে কুচিটা সেটা কিন্তু ঠিকঠাক হয় না গো। যতই ভালো করার চেষ্টা করি বড় হয়ে যায় বা ভসকে যায়। এদিকে দেখো মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর মেয়ে তো আমার খুব আড়াই ঢোকে, সেই জন্য আমি যে কোনো জায়গা গেলি জল কিন্তু না নিয়ে যায় না। আর সবার জন্য দেখো নিয়ে নিয়েছে কুরকুরা, কারণ আমি এই তেড়ে মেরে কুরকুরাটা খেতে খুব ভালোবাসি। তাই বর তো জানে যে তেড়ে মেরে কুরকুরা আর কি খাই বলে, তাই সবার জন্য তেড়ে মেরে কুরকুরাই নিয়ে এসছি। আর দিদিদের বাড়ি প্রায় চলেই এসছি, আর কয়েক মিনিট। তো তার আগে দেখো এটা একটা পার্ক দেখালাম। এই পার্কটা কিন্তু গত মানে 2 বছরের মতন আর কি চালু হয়েছিল, তারপরে বন্ধ হয়ে যায়। আর কি বলো তো, রাস্তায় যেতে যেতে বলাবলি করছিলাম, মানুষের জীবনের কোনো দাম নেই জানো, কখন যে কী অঘটন ঘটে যায় সেটা ভগবান জানে। আর যখন ঘটনাটা ঘটে তখন সেই আর কি জানে। তো সেই নিয়ে আর কি বলাবলি হচ্ছিলো। তো দিদির বাড়ি প্রায় চলে এসেছি। কুরকুরা খাওয়ার সময় আমি একটা কথা বলেছিলাম, বর্মশাইকে বলেছিলাম ভিডিও করতে, কিন্তু বর্মশাই সেই ভিডিওটা চালুই করেনি, সব বেকার হয়ে গেল গো। আর বৌদি কুরকুরা খায়নি, আর বর্মশাইও কিন্তু কুরকুরা খায়নি। রাস্তায় বেরোলে কিন্তু আমার কিছু না কিছু খাওয়া চাই, তার সঙ্গে তো আমার মেয়ে আছে, তারপরে তো ভাইজি আছে। তো দিদির বাড়ি দেখো চলে এসেছি। দিদির বাড়ির রাস্তা তো নেমে গেছি। তো টোটোর থেকে নেমে পড়ে টোটোকে আর কি, টোটোর ছেলেটাকে, মানে সম্পর্কে ভাই হয়, যেহেতু আমার বাপের বাড়ির সম্পর্কে ভাই বললাম, তাকে আর কি টাকা দিয়ে দিলাম। আর বর্মশাই তো বলছে তুমি শুধু ভিডিও করলে চলবে, ব্যাগ তো নিতে হবে। তো আমি ব্যাগ কি নিই না বলো তো, ভিডিও করি বলে যে ব্যাগ নেবো না সেটা তো কথা নয়, এতগুলো ব্যাগ একটা হলেও তো নিতেই হবে। তাই এদিকে সব বুঞ্চিরা দেখো রয়েছে, আর বাইরে সবাইকে সাথে কথা বললাম, ঠাকুরকে প্রণাম করলাম। আর এইদিকে দেখো দিদির শাশুড়ি মা আর হচ্ছে শ্বশুর মশাই, মানে যে হোক তো আজ সংক্রান্তিতে পুজো হয়েছে, তাই দেখো প্রসাদ আর কি মাখছে সবাইকে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি দিদির বাড়ি কেন এসেছি সবই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।